আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বৈনকলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার হরম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফিহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। পিতামাতার জন্য কোন দোয়া পড়তে হয়? রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, আমার পিতামাতা উভয়ের উপর অনুগ্রহ করুন, যেমনভাবে তারা আমাকে ছোটকালে লালন পালন করেছিলেন। জ্ঞান বৃদ্ধির জন্য কোন দোয়া পড়তে হয়? রব্বি জিদনি ইলমা। হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বাড়িয়ে দাও। দুনিয়া ও আখিরাতে কল্যাণের জন্য কোন দোয়া পড়তে হয়? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের পালনকর্তা, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। বিপদ মুসিবতে পড়লে কোন দোয়া পাঠ করতে হয়? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সওয়ারিতে আরোহণ করার সময় কি দোয়া পাঠ করতে হয়? সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালীন কোন দোয়া পড়েছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন কাজের বিনিময়ে মানুষ অধিক হারে জান্নাতে প্রবেশ করবে? উত্তম চরিত্রের মাধ্যমে। ঢাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়লে তার পরিণাম কি? তার ঢাকনু জাহান্নামে যাবে। ঝগড়ার সময় অশ্লীল বাক্য ব্যবহার করা কিসের পরিচয়? মুনাফিকের পরিচয়। জান্নাতের একটি গুপ্তধন কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুটি কালিমা মুখে উচ্চারণ করতে খুবই সহজ, পাল্লায় অনেক ভারী এবং আল্লাহর কাছে খুবই প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন কাজের বিনিময়ে মানুষ জান্নাতে প্রবেশ করবে? উত্তম চরিত্রের কারণে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালীন কোন দোয়া পাঠ করেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নতুন কাপড় পরিধান করার সময় কোন দোয়া পাঠ করতে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওয়াব ওয়া রাযাকাতানি মিন গায়রি হাওলিন মিন্নী ওয়ালা কুওয়া। একটি দোয়া আছে, কোনো মানুষ যদি উহা দিনে 100 বার পাঠ করে তাকে 10 জন কৃতদাস মুক্ত করার সওয়াব দেওয়া হবে, তার জন্য 100টি নেকি লেখা হবে, 100টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সন্ধ্যা পর্যন্ত সারাদিন উহা তার জন্য রক্ষা কবচ হবে এবং তার চাইতে উত্তম আমল আর কেউ নিয়ে আসতে পারবে না। তবে ওই ব্যক্তি কথা ভিন্ন যে এর চাইতে বেশি আমল করে। সে দোয়াটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন তাসবিহটি দৈনিক 100 বার পড়লে পাপ সমুদ্রের ফেনারাশি পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন দোয়াটি একবার পাঠ করলে আল্লাহ 10 বার রহমত নাজিল করেন? দুরুদ শরীফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ। হজের মাঠে আরাফার দিবনে শ্রেষ্ঠ দোয়া কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিস্তর পানি বা সাপে কাটলে কোন দোয়া পড়ে রোগীকে ঝাড়ফুঁক করতে হবে? সূরা ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুটি জিনিসের জিম্মাদার হবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। উহা কি? লজ্জাস্থান ও জবান।
কোন কাজের বিনিময়ে একজন মানুষ সারা রাত নফল নামাজ আদায় করার, সারাদিন নফল সিয়াম আদায়কারীর সমপরিমাণ সব পাওয়া যায়? উত্তম চরিত্রের কারণে। মাহে রমজানের পর সর্বোত্তম সিয়াম কোনটি? আশুরা রোজা। কোন অবস্থায় রমজানের দিনে পানাহার করলে রোজা ভঙ্গ হবে না? ভুলক্রমে পানাহার করলে। আশুরা রোজা রাখার ফজিলত কি? এর মাধ্যমে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়। আশুরা রোজা কমপক্ষে কয়টি রাখা সুন্নত? 2টি, মুহররমের 9, 10 অথবা 10-11। কোন নবী সারা বছর একদিন রোজা রাখতেন, একদিন ছাড়তেন? দাউদ আলাইহিস সালাম। কোন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়? শাওয়ালে মাসের 6টি রোজা রাখলে। কোন রোজার বিনিময়ে বিগত 1 ও আগত 2 বছরের গুনাহ মাফ হয়? আরাফার দিবসের রোজা। আইয়ামে বীজের রোজা কাহাকে বলে? প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজাকে। সপ্তাহের কোন দিন রোজা রাখা সুন্নত? সোমবার ও বৃহস্পতিবার। সপ্তাহের কোন দিন এককভাবে নফল রোজা রাখা না যায়? শুক্রবার। কোন বছরের কোন মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়? রমজান মাসে। বছরের কোন মাসে জান্নাতের দরজা খোলা রাখা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়? রমজান মাসে। ফরজ সিয়ামের জন্য কখন নিয়ত করতে হয়? ফজরের পূর্বে। সিয়াম পালনকারী কখন সাহুর খাওয়া মুস্তাহাব? শেষ রাতে। কোন বস্তু দিয়ে ইফতার করা সুন্নত? টাটকা খেজুর, না পাওয়া গেলে যে কোনো খেজুর, তাও না পাওয়া গেলে পানি। রোজাদারের মেসওয়াক করা কি সুন্নত? সফর যদি আরামদায়ক হয়, কষ্ট না হয়, তবে রোজা ভঙ্গের হুকুম কি? রোজা ভঙ্গ করা জায়েজ, তবে রাখা উত্তম। নারীদের কোন অবস্থায় রোজা ভঙ্গ করা ওয়াজিব? ঋতু বা নেফাস হলে। বছরের কোন কোন দিনে রোজা রাখা হারাম? 2 ঈদের দিন এবং আইয়ামে তাশরিক, জিলহজ মাসের 11, 12, 13 তারিখে। জাযাকুমুল্লাহু খাইরান।